অনেক মানুষের প্রোগ্রাম নিয়ে আসে, এনে পিকনিক, কনসার্ট, সেই সব ধরনের অনুষ্ঠান এই জায়গায় হয়। আসসালামু আলাইকুম। জার্নি উইথ রাসেল চ্যানেলের পক্ষ থেকে আমি রাসেল আছি আপনাদের সাথে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বরিশাল মুক্তিযুদ্ধ পার্কে। আর বরিশাল কিতুনখোলা নদীর তীরে রয়েছে এই পার্কটি, বরিশাল মুক্তিযুদ্ধ পার্ক। আর এই কিছুক্ষণ পরে আমরা যাচ্ছি বরিশাল অ্যাডামস পার্কের উদ্দেশ্যে ট্রলার যোগ করে। তো লেটস গো বন্ধুরা। বরিশাল মুক্তিযুদ্ধ পার্ক থেকে যদি আপনারা অ্যাডামস ইডেন উদ্দেশ্যে করে রওনা দেন, তাহলে প্রতি ট্রলার ভাড়া দিতে হবে আপনাকে 20 টাকা করে, এবং যদি রিজার্ভ যে থাকেন ট্রলারে করে তাহলে আপনাকে 200 টাকা দিতে হবে। তো অবশ্যই আপনারা যারা আসবেন অবশ্যই এখানে নিয়ম শৃঙ্খলা বজায় করে আসবেন এবং ন্যায্য ভাড়া অনুযায়ী ভাড়া দিবেন অবশ্য। আমরা ইতিমধ্যে চলে এসেছি অ্যাডামস ইডেনের টিকিট কাউন্টারে, এবং বিনা টিকিটে প্রবেশ নিষেধ, তাই টিকিট নিয়ে নিলাম আমরা। তো দর্শক, আমরা এখন ইতিমধ্যে চলে এসেছি বরিশাল ইডেন পার্কে, অ্যাডামস ইডেন পার্কে। আমরা এখন এক ভাইয়ের সাথে কথা বলবো যিনি এখানে পরিচালনায় রয়েছেন। সে ভাইয়ের কাছ থেকে জানবো যে এখানে ঢোকার কিছু নিয়ম নীতি রয়েছে সে সম্পর্কে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ। আমার নাম ইমরান, আমি এই জায়গার দায়িত্বে আছি। এ জায়গার কিছু নিয়ম বা রুলস অনেক কিছু আছে। অনেক যাত্রী এসে বলতেছে যে ভাইয়া খাবার জিনিস লইয়া ঢুকতে চায়, এগুলো নিও, মানে এগুলো নট এলাও, এদিকে কোনো নাই। টিকিট 30 টাকা করে। আপনি সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত ঘুরতে পারবেন। তো চলুন আমরা এখন সেই রেস্টুরেন্টটি দেখে আসি, অ্যাডামস ইডেন রেস্টুরেন্টটি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে গ্লাস দিয়ে চারপাশটি বাঁধানো এবং টাইলস দিয়ে রয়েছে, এবং এখানে যদি আপনারা আসেন তাহলে অবশ্যই টিকিট বুকিং করতে পারবেন। সপ্তাহে 6 দিনই খোলা থাকে। তো এটা হচ্ছে একদম ভিতরে। আপনারা এখানে এসে আপনারা যদি পার্টি করেন, বিভিন্ন অনুষ্ঠান করে থাকেন, তাহলে অবশ্যই বুকিং করে আসতে পারবেন। এবং এখানে রয়েছে চারপাশটি জুড়ে মনোরম পরিবেশ, সৌন্দর্য, এবং এখানে বিভিন্ন ধরনের খাবার অর্ডার দিয়ে আপনারা খেতে পারবেন। তো চলুন আমরা এখন পার্কটির পাশ থেকে ঘুরে আসি। তো আমরা এখন যাচ্ছি অ্যাডামস পার্কের পাশ থেকে। এখানে রয়েছে একটি দোলনা এবং রয়েছে পুকুর। তো চলুন, আরও রয়েছে এখানে আইসক্রিম বার এবং বিভিন্ন খাবারও এখানে পাবেন আপনারা খুবই ন্যায্য মূল্যে এবং রয়েছে। তো রেস্টুরেন্টের পূর্ব পাশে রয়েছে দোলনা, আপনারা চাইলে এখানে এসে দোলনা খেতে পারেন। ছবি তোলার জন্য রয়েছে মনোরম পরিবেশ। তো দেখতে পাচ্ছেন রয়েছে আরও একটি পুষ্করণী এবং চারপাশ ঘিরে রয়েছে সবুজ গাছগাছালি বিভিন্ন। এবং চলুন আরও দেখে আসি। এবং পুষ্করণীতে পাশেই রয়েছে একটি ঘাটলা, এখানে এসে আপনারা মনোরম পরিবেশ উপভোগ করতে পারবেন। এডেমের রয়েছে পুকুর, এই হচ্ছে পুকুরের ঘাটলা। আর এখানে এসে আপনারা বিভিন্ন রকমের ছবি তুলতে পারবেন। তো চলুন আমরা এখন যাব আইসক্রিমের বারে এবং সেখানে গিয়ে কথা বলবো ভাইয়ের সাথে। তো আমরা এখন ভাইয়ের সাথে আবারও কথা বলবো যে এখানে কি রকমের কি ফ্লেভারের আইসক্রিম রয়েছে এবং ঠান্ডা, এবং মূল্য কি রকমের কি আপনারা ভিতর এসে যখন খাবেন। তো দাম সম্পর্কে আমরা ভাইয়ের সাথে জানবো। আসসালামু আলাইকুম ভাইয়া, আবার একটু বলেন। আসসালাম, কেমন আছেন? আমাদের এখানে পানি, কোক, ডিউ, ক্যান ট্যান সব অ্যাভেলেবেল পাবেন, ঠান্ডা ফ্রিজের আর কি। আর সব ধরনের ফ্লেভার আইসক্রিম পাবেন, চকলেট থেকে শুরু করে ভ্যানিলা, চকলেট আইসক্রিম, সব ধরনের আইসক্রিম আমাদের এখানে পাওয়া যায়। আমাদের এখানে বিভিন্ন ধরনের চিপস, টমি, ক্যান্ডি ম্যান্ডি সব পাওয়া যায় আর কি। আমাদের এখানে ওই ভাইয়া সার্ভিস দেয় আর কি, শামীম ভাইয়া। আপনারা আসলে ওনাকেই পাবেন সবসময় আর কি, উনি এখানে মেনটেন করে এবং ওনার ব্যবহার অত্যন্ত ভালো। আপনারা ওনার বিহেভিয়ার দেখলেই বুঝতে পারবেন আর কি। আর আমাদের এখানে যা গায়ের রেট সব কিছু তাই রাখা হয়, 1 টাকাও বেশি রাখা হয় না। আমাদের এখানে ওইরকম কোনো সিস্টেম নাই যে গায়ের রেট 50 টাকা আমরা 100 টাকা রাখি, এইরকম কোনো সিস্টেম নাই। আমাদের এখানে যা আপনারা পাবেন তাই আর কি, গায়ের রেট যা আছে তাই আর কি রাখা হয়। আসসালামু আলাইকুম ভাইয়া। আর আপনারা দেখতে পাচ্ছেন যে সামনেই রয়েছে যে চকলেট বার, তার সামনে আরেকটি রয়েছে লাভ পয়েন্ট যেটাকে বলে। তো দেখে আসি, চলুন এই লাভ বারটি ভিতর থেকে আমরা যাব। তো দেখতেই পাচ্ছেন লাভ পয়েন্ট, উপরে ছাতা ছিল, এই বন্যার কারণে এখন ছাতাগুলো নেই। অবশ্য ঈদ উপলক্ষ করে আবার এখানে ছাতাগুলো দেওয়া হবে।
চলুন আমরা এখন দেখে আসি, মঞ্চ থেকে ঘুরে আসি। তো এখানে রয়েছে আরেকটি মুক্ত মঞ্চ, যেটাকে বলে এখানে আসলে আপনারা ইচ্ছে করলে এখানে প্রোগ্রাম করতে পারেন বিভিন্ন রকমের। আরও প্রতিটা স্থানেই রয়েছে সতর্কীকরণ এবং কিছু সতর্ক রয়েছে, যেগুলো আপনারা সাইনবোর্ড দেখবেন এবং সে সম্পর্কে ভালো আইডিয়া নিয়ে এখানে প্রবেশ করবেন। তো অবশ্যই আমরা সতর্কতা অবলম্বন করব। আরও সামনেই রয়েছে অ্যাডামস ইডেনের একটি মঞ্চ। এখানে এসে আপনারা ইচ্ছে করলে কনসার্ট করতে পারেন এবং পিকনিকের স্পট হিসেবে ব্যবহার করতে পারেন। আরও রয়েছে এখানে একটি ছাউনি খড়কুটো দিয়ে, যেটাকে বলে ছনের ঘর। এই ছনের ঘরে বসে আপনারা ইচ্ছে মতো এখান থেকে খাবার কিনে খেতে পারবেন। তো চলুন দর্শক আরও দেখে আসি এখানে আরও কি কি রয়েছে। তো আমার সামনেই দেখতে পাচ্ছেন যে এখানে বসার জন্য সিট রয়েছে অবশ্য। দেখতে পাচ্ছেন আরও রয়েছে একটি চারি, যেটাকে বলে এখানে বসে আপনারা ছবি তুলতে পারেন। আরও একটি রয়েছে এখানে, এই যে এখানে বসে ছবি আপনারা তুলতে পারেন, যে আপনাদের সামনে ভাই বসে আছে। দেখুন এখানে এসে আপনারা বিভিন্ন রকমের অ্যাঙ্গেলে ছবি তুলতে পারবেন। তো আমার এখন কথা বলবো ভাইয়ের সাথে। আরও রয়েছে এখানে ঝর্ণা। চলুন আমরা এখন ঝর্ণার পাশে গিয়ে ভাইয়ের সাথে কিছু জানবো এখানের ঝর্ণা সম্পর্কে। তো চলুন ভাইয়ের সাথে কথা বলা যাক। আসসালামু আলাইকুম। আমরা অ্যাডামের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমাদের এই অ্যাডামস পার্কে থেকে আমরা অনেক ধরনের খেলার জিনিস এই জায়গায় রাখা হচ্ছে। এই যে আমাদের এই যে ঝর্ণা, এই জায়গায় যে কারেন্টের মাধ্যমে এই ঝর্ণাটা চলে, যে অনেক সৌন্দর্য একটা জায়গা। যে সকাল 8টা 9টা থেকে রাত্র 7টা পর্যন্ত খোলা থাকে আর কি এই পার্কটা। অনেক মানুষের প্রোগ্রাম নিয়ে আসে, এনে পিকনিক, কনসার্ট, সেই সব ধরনের অনুষ্ঠান এই জায়গায় হয়। যে আপনারাও সাথে চাইলে মন চাইলে যে কোনো সময় আসতে পারেন আমাদের এই অ্যাডামসে। আর আপনারা এখানে এসে বিভিন্ন দূর দূরান্ত থেকে যারা আসেন তারা অবশ্যই এভাবে দোল খাবেন। এখানে দেখতে পাচ্ছেন যে দোলনাটি রয়েছে, তারা ইচ্ছে মতো আপনারা দোল খেতে পারেন। তো চলুন আমরা এখন আরও কি কি রয়েছে পুরো পার্কটি ঘুরে দেখে আসি। তো আরও রয়েছে আপনাদের জন্য, ছোট এবং বড়দের জন্য উভয় পক্ষ, নারী এবং পুরুষ, আপনাদের জন্য রয়েছে একটি নাগরদোলার সুব্যবস্থা। আপনারা এসে এখানে অবশ্যই নাগরদোলায় দোল খাবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে দুই ভাই তারা এখানে নাগরদোলাতে দোল খাচ্ছেন। তো আরও রয়েছে একসাথে দুটি দোলনা। তো আপনারা এখানে এসে অবশ্যই দোল খাবেন। এখানে বেশ কয়েকটি দোলনা রয়েছে। তো চকলেট বারের পিছনে আসলেই আপনারা পাবেন এখানে বিভিন্ন রকমের দোলনা। তো অনেকগুলি দোলনা আমরা দেখতে পেয়েছি। তো আপনারা আসলে অবশ্যই দোল খাবেন। তো চলুন আমরা এখন ঘুরে আসি পুকুর পাড় থেকে। আমি এখন বসেছি, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি পুকুর পাড়ে আছি। এটাকে বলে প্রজাপতি পয়েন্ট। আর প্রজাপতি পয়েন্টে যদি আসেন আপনারা, তাহলে এভাবে বসে আপনারা বিভিন্ন রকমের ছবি নিতে পারবেন আপনারা বিশেষ করে। আর এটা হচ্ছে অ্যাডামস ইডেনের ভিতরে, যেটাকে বলে চকলেট পয়েন্টের পিছনে। আপনারা এসে দেখতে পারবেন যে এরকমের রয়েছে প্রজাপতি এবং বসার সিট রয়েছে। আপনারা এখানে ইচ্ছে করলে বসে বিভিন্ন রকমের ছবি নিতে পারেন। তো চলুন আমরা এখন ঘুরে আসি পুকুর পাড়ের ভিতরে। একটি অ্যাডামস ইডেনের রয়েছে সিঁড়ি দিয়ে মাঝখানে, পুকুরের মাঝখানে যাওয়ার জন্য একটি স্থান রয়েছে। তো চলুন আমরা এখন ঘুরে আসি সেখান থেকে। পুকুর পাড়ে যদি আসেন আপনারা, তাহলে দেখতে পারবেন যে পুকুরের মাঝখানে রয়েছে ড্রাম দিয়ে একটি ভাসন্ত একটি ড্রাম দিয়ে তারা বসার জন্য ছাউনি বানিয়েছে। তো আমরা এখন ছাউনিতে যাব এবং পুকুরে থেকে দেখে আসব। তো চলুন তাহলে আমরা ঘুরে আসি। তো আপনারা যদি আসেন তাহলে এভাবেই যাবেন। আর এখানেই রয়েছে একটি ছাউনির এবং বাঁশ দিয়ে রয়েছে চারের ব্যবস্থা। তো আপনারা এখান থেকেই প্রবেশ করবেন। প্রবেশের জন্য অবশ্যই মূল্য প্রথমেই দিতে হবে। তো দেখতে পাচ্ছেন যে এখানে ব্যবস্থাই রয়েছে এখানে। তো চলুন আমরা এখন বাঁশ বেয়ে যাব সে মাথায়। তো আপনারা যদি আসেন তাহলে দেখতে পারবেন যে এখানে
জাস্ট ড্রাম দিয়ে